नॉन वायलेंट आदमी के सामने एक बहुत ही वायलेंट आदमी का खड़ा होना जरूरी है। You're in danger. सीधी बात, सबकी उल्टी गिनती चालो। গাইস এবার সালমান খান এন্ড কামাল হাসান পুরো ইন্ডিয়ান সিনেমাকে কাঁপাবে একসাথে, তাও আবার অ্যাটলির সাথে। আরেকদিকে দিওয়ালিতে সিঙ্গাম এগেইন ভার্সেস ভুল ভুলাইয়া 3 মুভির বড় ক্ল্যাশ হতে চলেছে। তাছাড়াও দ্য গোট প্রথম দিন কত কোটি রুপি ওপেনিং নিল, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি সালমান খান এন্ড কামাল হাসানকে নিয়ে। ভাই অ্যাটলি শাহরুখ খানের সাথে 1100 কোটির জওয়ান করার পর এবার সালমান খানের সাথেও অ্যাকশন থ্রিলার মুভি তৈরি করতে চায়। এতদিন তো অ্যাটলি এন্ড সালমান খানের কম্বিনেশন নিয়ে শুধুমাত্র রিউমার এসেছিল, তবে ফাইনালি এই প্রজেক্টটা কনফার্ম হয়েছে। তাছাড়াও এখানে সাউথ থেকে কামাল হাসানও থাকবে, যেটার গল্প সম্পর্কে জানা গিয়েছে সালমান খান এন্ড কামাল হাসান তারা দুইজনই ডন হবে এবং একে অপরের বিপক্ষে থাকবে। বাট এদের মাঝখানে আরো বড় একজন গ্যাংস্টার আসবে, যাকে হারানোর জন্যই এরা আবার একসাথেও কাজ করবে। মানে ভাই এটা তো কনফার্ম। ভাইজান সিকান্দার মুভি দিয়ে কামব্যাক না করতে পারলেও এই নতুন মুভি দিয়ে গ্র্যান্ড লেভেলের কামব্যাক করবে। এখন কথা বলি সিঙ্গাম এগেইন ভার্সেস ভুল ভুলাইয়া 3 মুভিটা নিয়ে। ভাই এই দুইটা সিনেমার মেকাররা তো অনলাইনে লাফড়া করতেছে। রিসেন্টলি ভুল ভুলাইয়া 3 প্রোডাকশন হাউস কনফার্ম করে 1 নভেম্বর অর্থাৎ এই দিওয়ালিতে সিনেমাটা মুক্তি পাবে। তবে আবার এই ইটের জবাব পাথর দিয়ে দেয় রোহিত শেট্টি। তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করে সেম দিওয়ালিতেও আমাদের মুভিও আসবে। এক কথায় ডাইরেক্ট চ্যালেঞ্জ, আজা বক্স অফিস মে দেখ লুঙ্গা। যদিও আমার মনে হয় এতে দুইটা মুভির কালেকশনে অত বেশিও ইফেক্ট পড়বে না, কারণ দুইটা মুভির স্টোরি লাইন টোটালি ডিফারেন্ট। যেখানে সিঙ্গাম 3 ফুল অ্যাকশন ক্রাইম সিনেমা, আরেকদিকে ভুল ভুলাইয়া 3 হরর কমেডি জনার। তো তাই দেখা যাক 1 নভেম্বরে কে এই যুদ্ধে উইনার হয়। এখন কথা বলি দ্য গোট মুভিটা নিয়ে। ভাই কালকে এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। ইভেন কি আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন তখন হয়তো অলরেডি থিয়েটারে এটা চলতেছে। তবে আপনি কি জানেন থালাপাতির এই নতুন সিনেমা রিলিজের আগেই মাইন্ড ব্লোয়িং আর্নিং করেছে। দ্য গড প্রথম দিনের কর্ণাটক থেকে বুকিং করেছে 7 কোটি 22 লক্ষ। আরেকদিকে নিজের ম্যান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তামিলনাড়ু থেকে 16 কোটি 50 লক্ষ। তাছাড়াও হিন্দি আরো বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ থেকে স্টপ আর্নিং করেছে 8 কোটি 33 লক্ষ। এবং এর সাথেই বিজের দ্য গড সিনেমা প্রথম দিন ইন্ডিয়া থেকেই অ্যাডভান্স বুকিং করেছে 32 কোটি এবং ওয়ার্ল্ড ওয়াইড 60 কোটি। আর ভাই প্রথম সপ্তাহের গ্লোবালি অ্যাডভান্স বুকিং হয়েছে 105 কোটি। জি ভাই আপনি একদম ঠিকই শুনেছেন, সিনেমাটা রিলিজের আগেই 100 কোটির উপরে কালেকশন করেছে। তাহলে ভাবুন ফার্স্ট ডে এই সিনেমাটা কত কোটি রুপি ওপেনিং নেবে। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানান। আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।